ভালো করে বুঝে রাখা দরকার যে নবী এসেছেন ভয় দেখাতে আর নবী এসেছেন সুসংবাদ দিতে। আগেই সে পাঠ চুকিয়ে দিচ্ছি যে নবী ভয় দেখিয়েছেন, বলেছি না বলিনি? আর ওই ভয়কে যারা মেনে কাজ করেছে তাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। যারা ভয়ের কথা শুনে মূল্য দেয়নি তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ ওই নবী শুনিয়েছেন। ঠিক না ভুল? আজও একই বার্তা। যারা নবীর কথা শুনে নিজের জীবন গড়বে আলহামদুলিল্লাহ, তাদের জন্য রইল জান্নাতের সুসংবাদ। কিন্তু যারা নবীর কথা শুনলো অথচ কার্যত সেটা কাজে পরিণত করলো না, তাদের জন্য রইল সেই জাহান্নামের দুঃসংবাদ। 3 নম্বরে বলছিলাম নবী সাক্ষীদাতা। আগে একটা পাঠ করে বলেছি, জি আবার একবার মনে করিয়ে দিচ্ছি যে নবী 23 বছর নবুয়তের পিরিয়ডে তাদের মাঝে ছিলেন। সুতরাং তাদের পক্ষে সাক্ষী দিলেও সেটা এক্সাক্ট, সেটাও যথার্থ। আর যদি তাদের বিপক্ষে সাক্ষী দেন সেটাও যথার্থ। বলেছিলাম আপনাদের অশোনার মনোযোগ নেই, প্রচুর শোনেন আপনারা, তো আপনাদের নেশা কাটেনি সুর শোনার, জ্ঞান দেওয়ার নেশা আসেনি এখনো। আমি বুঝতে পারি না কোন বিবেকে আপনারা মজলিসে বসে ফালুক ফুলুক করছেন, আমার মাথায় ঢোকে না। আপনি মনে করছেন আমি কাহিনী বলছি? হ্যাঁ, ব্রেনে না ধরলে বসে থেকে লাভ নেই। আর আমি আগেই বলেছি সুর ঝেঁকে ব্রেনটাকে হালকা করে দিতে রাজি নই। আমি জ্ঞানের কথা দিয়ে ব্রেনটাকে ওয়াশ করতে চাচ্ছি। নবী কবরে গেছেন আপ টু কিয়ামত, ওই নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি যার পক্ষে সাক্ষী দেবে তার রেহাই হবে, তুমি যার বিপক্ষে সাক্ষী দেবে তাকে ধরা খেতে হবে। নবী আমাদের মাঝে নেই, সাক্ষী কেমনে দেবেন? অথচ আল্লাহ নবীকে দায়িত্বই দিয়েছেন। আমি আপনাকে বুঝিয়েছি যে যদি আমরা কার্যত নবীর দলের লোক হতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে নবীর সাক্ষী আমাদের পক্ষে আসবে। সুবহানাল্লাহ হবে না? আর যদি নবীর দলের লোক না হই, সাক্ষী বিপক্ষে যাবে। ভাই আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনাই। রাসূলুল্লাহ একদিন তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন, হে আব্দুল্লাহ তুমি একটু কোরআন শরীফ পড়ো তো শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকাল কোরআন, আমি আপনার কাছে কোরআন পড়বো। আল কোরআনু উনজিলা আলাইক, যে কোরআন নাজিল হয়েছে খোদ আপনার উপরে। কথা ঠিক না ভুল? কোরআন নাজিল হয়েছে আপনার কাছে আর সেই কোরআন আমি পড়ে আপনাকে শোনাবো, এই যোগ্যতা আমার কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা এরকম। কথা ক্লিয়ার? রাসূল বললেন, হে আব্দুল্লাহ তোমার মুখের কোরআন পড়া শুনতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। উনি পড়তে শুরু করলেন কোরআন শরীফের সূরা নিসা। কয়েক রুকু পড়ার পরে উনি পড়ছেন, লক্ষ্য আছে রাসূলের দিকে। হঠাৎ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন রাসূলের 2 চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া বন্ধ করলেন। রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে কেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? কাঁদছেন কেন? আল্লাহ পাক নবী বললেন, ও গো আব্দুল্লাহ ওই আয়াত পাকে কি বলা হয়েছে তুমি কি বুঝোনি? মহান আল্লাহ বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, বললেন ওগো নবী ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেকটা উম্মতের জন্য যখন সাক্ষী হাজির করা হবে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং তোমাকে সবার উপরে সাক্ষী নিয়োগ করা হবে, তুমি সবার উপরে সাক্ষী দেবে। সেদিনের উপায়টা কি হবে?
রাসূলুল্লাহ রেখে যাওয়া যে কাজ, এই কাজ ছড়াতে ছড়াতে সারা পৃথিবীর সকল দেশে মসজিদ, মাদ্রাসা, ইমানদার মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি রাসূলের রেখে যাওয়া মিশনের সদস্য সারা পৃথিবীতে ছড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার এ পর্যন্তর কথা বুঝেছেন কি? যদি বুঝে থাকেন তাহলে বলুন। আমরা নতুন করে চাপালি মাদ্রাসায় আজকে নবী দিবস করে বিশ্বনবীর প্রচার প্রসার আর বিশ্বনবীর পরিচিতি কতটা ঘটাবো আর কতটা বাড়াবো প্রয়োজন আছে বলে মনে হয়? তারপরেও করি কেন? আর আপনারা করছেন, আমাদেরকে ডেকেছেন, আমরা দাওয়াত নিয়ে এসে বকছিও বা কেন? সম্মানিত ভাইরা আমার, এটি ভিন জাতির কাছে নবীর প্রচার নয়, আর বিশ্ব মাঝে ইসলামের দাওয়াত নয়, বরং যে মুসলিম কমিউনিটি যারা বিশ্বনবীর উম্মত বলে আত্মপরিচয় দেয়, সেই মুসলিম কমিউনিটি খোদ এরাই নবী সরকার দো আলম সম্পর্কে এখনো যথেষ্ট অন্ধকার। আমরা যারা নবীকে মান্যতা দিয়ে চলি, আমরাও নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, প্রীতি, মহব্বত এগুলোকেও মাঝে মাঝে ভুলে যাই। ফলে এই জাতীয় আলোচনার মজলিসগুলো তৈরি হলে ভোলা মানুষগুলোর যেমন স্মরণ হয়, তেমন রাসূলের উম্মত বলে পরিচিত যারা, এদের কাছে যদি রাসূলের গ্রহণযোগ্যতা বাড়ে, তাহলে তারা হয়তো একদিন ওই রাসূলের ফলোয়ার্স হতে পারে। এই জন্য আমরা নবীর শানে চর্চা করে নবীর কিছু করে দেই না, বরং সার্বিকভাবে বলতে হয় আমরা আমাদের প্রীতি বাড়াই, আমরা আমাদের অনুসরণ বাড়াই, আমরা আমাদের হেদায়েতমূলক জীবনটাকে গঠন করতে পারি। এই জন্য আমাদের মাঝে নবীর চর্চা হওয়া দরকার। এই কথা বুঝতে পেরেছেন কি ভাই? মজলিসটায় তাকিয়ে দেখলে বোঝা যাবে যারা মজলিসটায় রয়েছে এরা অধিকাংশ দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা মানুষ। হয়তো একদিন এরকম শুনতে 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 মনের অজান্তে এক সময় আল্লাহ ভক্ত হয়েছেন, নবী ভক্ত হয়েছেন। আমরা তো সাজগোজ করে ধার্মিক হইনি, কানে জ্ঞান পড়েছে, সেই জ্ঞানটা কি কখনো আমরা একেবারেই বলা যায় মনের অজান্তে কাজে লাগিয়েছি? আমরা বলো কেউ নামাজ পড়ার জন্য একদিন ডেট করে গ্রামের লোক দাওয়াত করিনি, গ্রামের লোক দাওয়াত করে আনলাম, এনে বললাম ভাই আমি আপনাদের দাওয়াত করেছি, আমি কাল থেকে নামাজ ধরবো, তাই আপনাদের দুটো খাওয়াচ্ছি। কোন বেদাড়ি গ্রামের লোক দাওয়াত করে বলিনি যে আমি কাল থেকে দাড়ি রাখবো, তাই বাড়ি অনুষ্ঠান করছে, আপনাদের জানান দিচ্ছে আমি কাল থেকে দাড়ি রাখবো। কথা বলেন একটু। এভাবে কোন ব্যক্তি ধার্মিক হয়েছে আপনাদের কাছে রেকর্ড আছে? জোরে বলেন। তাহলে আমরা যারা ধার্মিক হয়েছি এরকম মজলিসে বসে বসে জ্ঞান লাভ করতে করতে একদিন মনের টানে, মনের অজান্তে নামাজি হয়েছি, দাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, গান ছেড়েছি, সুদ ছেড়েছি, বা আমরা দান করতে শিখেছি, এরকম জ্ঞানের বিনিময়। আমার কথার সঙ্গে আপনারা একমত? সম্মানিত ভাইরা আমার, তো এই চেষ্টা যতদিন বাঁচবো ততদিন চলতে থাকবে, কারণ মানব প্রজন্ম রানিং। আজকের বুড়ো এই লোকটা আগে ছিল যুবক, তার আগে ছিল কিশোর। তাহলে আজকের যারা মাহফিলে কথা শুনছেন, এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মাহফিলে নেই, মাহফিলে তারা নেই। আগামী বছর এই সভাটা হবে আল্লাহ বাঁচালে,
তখন দেখা যাবে এবছর যারা নেই এমন কিছু ব্যক্তি আগামী বছর এসে বসবে। ফলে তাদের মধ্যকার কেউ আবার কোন বক্তার কথা শুনে তার মনটা অনুপ্রাণিত হবে, সে আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করার মতো একটি মনের টান তৈরি করবে। সুবহানাল্লাহ। ফলে বলতে পারা যায় যে আমরা যেটা করছি এটা নবীর স্বার্থে নয়, টোটালি আমরা করছি আমাদের স্বার্থে। কি বলবেন, ভুল না ঠিক? আমাদের স্বার্থে করছি। আমরা নবীকে ভুলে যাই, স্মরণ করব, নবীকে মানতে পারিনি, নবীকে চিনে মানবার চেষ্টা করব। আমরা নবীর পথের অনুসারী হব, দিন যাবে, কেউ মরবে, আবার নতুন প্রজন্ম এসে ধর্মের জায়গা দখল করবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। না কি বলছেন? সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, তার উপরে দাঁড়িয়েই নবীকে কিছুক্ষণ আপনাদেরকে চর্চা করব। আল্লাহ নবীর ব্যাপারে বললেন, ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহ বললেন, নবী আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। কি বার্তা পাঠিয়েছেন? সাক্ষী দাতা। পরে বললেন, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি মুবাশশিরন, সুসংবাদদাতা হিসাবে। তারপরে বললেন, ও নাযীর, আমি তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা হিসাবে। আয়াতটাকে তিনটি কথা বলা আছে, বিস্তার ব্যাখ্যা দেব না, ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি। নবী প্রথমত এসেছেন মানুষকে ভয় দেখিয়েছেন, আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, হাসরের দিনের ভয়, পুল সিরাতের ভয়। এই যে ভয়গুলো নবী দেখিয়েছেন, এই ভয়গুলো সুদীর্ঘ 600 বৎসর বিশ্ববাসীর কাছে কেউ দেখায়নি। 600 বৎসর পর্যন্ত এই ভয়ের বার্তাটা দেওয়ার কোনো লোক পৃথিবীতে ছিল না। ফলে নবী যখন এই ভয়গুলো দেখিয়েছেন, তৎকালীন সময়ের মানুষদের কাছে এটা হয়েছে একটা নতুন বার্তা। এই জন্য তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছে, তারা বিভক্ত হয়েছে। কারো চিন্তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল হয়েছে, ফলে মুহাম্মদ যে কথাগুলো বলছে কথাগুলো সত্য। আবার কেউ মনে করেছে মুহাম্মাদের মতো একটা দরিদ্র পরিবারের ছেলে, যার শিক্ষা দীক্ষা নেই, সর্বোপরি মুহাম্মাদের পরিবারে বা উচ্চ পূর্ব বংশে কোন নবী রাসূলের রেকর্ড নেই, অতএব মুহাম্মদ নবী হবে, রাসূল হবে, আর সে আমাদের কাছে এই জাতীয় বার্তা দেবে, এটা কখনো আমরা সত্য বলে বিশ্বাস করতে রাজি নই। নাউজুবিল্লাহ বলেন। কি প্রমাণ হলো যে নবীর কথা তাদের কাছে নতুন মনে হয়েছে, ফলে তারা দলে ভাগ হয়েছে। একদল বলেছেন নবীর কথা সত্য, মুহাম্মদ যেটা বলছে ওটা নির্ভেজাল। আবার আরেক দল বলছে যে এটা মান্যবর নয়, এটা মেনে নেওয়ার মতো নয়। এখন যারা নবীর কথাকে সত্য বলে আখ্যায়িত করছিল, ভাবছিল ভাই আমার রাসূলুল্লাহর প্রচার তাদের কাছে গ্রহণযোগ্য হলো। রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর এই কথাটা যদি তোমরা অন্তরে বিশ্বাস করো আর মুখে যদি স্বীকার করো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, এতেই সফল হবে তোমরা। সম্মানিত ভাইরা আমার, তো একদল মানুষ ধীরে 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 নবীর এই প্রচার তাওহীদের বার্তাকে তারা মেনে নিল। সুবহানাল্লাহ। একদল মেনে নিল, আর এক দল সাধ্য অনুযায়ী নবীর দুশমনি করল, সাধ্য অনুযায়ী নবীর দুশমনি করল। তো যারা মেনে নিল, নবী তাদের জন্য একটা খোশখবরি দিলেন, সুসংবাদ দিলেন। কি বললেন? যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আস্থা রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বক্তব্য এই মন্তব্যটার হক যারা আদায় করবে, এই লোকটা মৃত্যুর পরে জান্নাতে যাবে। এর নাম সুসংবাদ। এর নাম কি? তাহলে যে নবী প্রথমত ভয় দেখিয়েছেন, ভয়ের বার্তাকে যারা মেনে নিয়েছেন, নবী তাদেরকেই দিয়েছেন জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা মেনে নেয়নি তাদেরকেই দিয়েছেন নবী জাহান্নামের দুঃসংবাদ। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যারা আমাকে মেনে চললো তারা প্রকৃত পক্ষে আল্লাহ পাককেই মেনে চললো। সুবহানাল্লাহ। সুদ দিলি তাই তো? আমি দেবো না। সুবহানাল্লাহ বলেন বলেন, না না বলেন। আরেকবার বলছি, রাসূল বললেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে লোকটা আমাকে মানলো সেই লোকটা প্রকৃত পক্ষে আল্লাহকে মানলো। এর মানে এই না বলো নবী মানে আল্লাহ না, নবী মানে আল্লাহ নয়, ভুল বুঝলে হবে না। কিন্তু নবীর বক্তব্য যারা আমাকে মানলো তারা আল্লাহকে মানলো। আর ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আর যে লোকটা আল্লাহকে মানলো ওই লোকটা জান্নাতে ঢুকে গেল। তাহলে এ থেকে পেলাম আমার নবী সুসংবাদদাতা। ঠিক তার পরের অংশে বললেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে লোকটা আমার নাফরমানি করলো, আমার অবাধ্য হলো, ওই লোকটা প্রকৃত পক্ষে আল্লাহর অবাধ্য হলো। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে ওমান আসাল্লাহ ফাকাদ গাওয়া। আর যে লোকটা আল্লাহর নাফরমান হলো ওই লোকটা পথভ্রষ্ট হলো। ওমান গাওয়া ফাহুয়া ফিন্নার। আর যে লোকটা পথভ্রষ্ট হলো তার অর্থ সে জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ বলে। তাহলে একই নবী মান্যওয়ালার জন্য সুসংবাদদাতা আর অবাধ্যের জন্য জাহান্নামের দুঃসংবাদদাতা। এ কাজ নবী করে রেখে গেছে। নবীর সেই বার্তা আজকে ধরুন আমি আপনার কাছে শুনিয়ে দিচ্ছি, একই বার্তা। যারা এই প্রজন্মের মানুষ এরা যদি আমার নবীকে মান্য করে চলেন তারা প্রকৃত পক্ষে আল্লাহকে মান্য করলেন, বিনিময়ে তারা জান্নাত পাওয়ার হকদার। সুবহানাল্লাহ। যারা নবীর কথাকে উপেক্ষা করলেন, অগ্রাহ্য করলেন, তারা প্রকৃত পক্ষে আল্লাহকে অগ্রাহ্য করলেন, ফলে তারা জাহান্নামের উপযুক্ত। এখন মুসলিম ঘরের ছেলে আর মেয়ে এরা যদিও নামের আগে এরা আরবি নাম এই মোহাম্মদ শব্দ জুড়ে রেখে এরা মুহাম্মাদের ফলোয়ার্স বলে দাবি করেন, কিন্তু কার্যত আমার নবীর তাবেদারি তাদের জীবনে নাই। তাহলে এই অবস্থায় তাদের জীবন চললে মৃত্যুর পর তারা জাহান্নামের উপযুক্ত হবেন। এটাই সেদিনের বার্তা, আজকেরও বার্তা। কথা ক্লিয়ার? এখন মজলিসে যদি দিনদার ইমানদার নবী ভক্ত মানুষ যদি থাকেন তাহলে তাদের জন্য রয়েছে নবীর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের ডিউটি মরণ পর্যন্ত ওই নবীর মান্যতার সঙ্গে আমাদের জীবনটাকে চালাতে হবে, ঠিক না? জি। কিন্তু আজকের সমাজে আমার ভাইয়েরা যারা, মায়েরা যারা নবীকে কার্যত মানেন না, শুধু নবীর প্রতি ভক্তি দেখান, ভাই এই অবস্থা যদি জীবনে চলতে থাকে আর ওই চরিত্রের উপরেই যদি মরণ হয়ে যায় তাহলে তাদের জন্য জাহান্নাম হওয়াটা স্বাভাবিক। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মারাত্মক কথা খেয়াল রাখুন। মহান আল্লাহ পাক জানিয়েছেন
ও নবী আমি তোমাকে বানিয়েছি সাক্ষীদাতা। হে ইমানদার মুসলমান, ভালো করে খেয়াল করা দরকার, নবী কারুর পক্ষে সাক্ষী দেবেন, আবার ওই নবী কারুর বিপক্ষে সাক্ষী দেবেন। আর নবীর সাক্ষী যদি কারুর পক্ষে যায় সে তো সেদিন সৌভাগ্যবান, কিন্তু নবীর সাক্ষী যদি কারুর বিপক্ষে যায় নিশ্চিত ওই মানুষটি দুর্ভাগ্যবান। ঠিক না বল ভাই? এখন মজার কথা হলো, আমি বিস্তার ব্যাখ্যা দেব না, তো প্রয়োজনটুকু শুধু দিচ্ছি, এইটুকু মনে রাখুন, নবী নবুয়তের দায়িত্বের সঙ্গে পৃথিবীতে বেঁচেছিলেন 23 বছর। আবার একবার বাক্যটাকে মনে রাখুন, নবুয়তের দায়িত্বের সঙ্গে পৃথিবীতে বেঁচেছিলেন নবী 23 বছর। তাহলে যতদিন তিনি নবুয়তের দায়িত্বের সঙ্গে বেঁচেছিলেন ওই পিরিয়ডের মানুষদের কার্যকারিতা, তাদের গুণাবলী, এসব কিছু নবীর নলেজে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবী ওই পিরিয়ডের লোকেদের জন্য ভাই সাক্ষী পক্ষে দেন সেটাও যথার্থ, সাক্ষী যদি বিপক্ষে দেন সেটাও যথার্থ। ঠিক না ভুল? কিন্তু নবীর পর্দা নেওয়ার পর থেকে আপ টু কিয়ামত যত মানুষ পৃথিবীতে আসবেন ভাই, এই মানুষদের মাঝে তো ফিজিক্যালি নবী নেই। কথা বুঝলেন কি? দৈহিকভাবে নবী এদের মাঝে নেই। এখন এই রাসূলুল্লাহর কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর ব্যাপারে পক্ষে কিংবা বিপক্ষে নবী সাক্ষী দেবেন, এটাই আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের দেওয়া নবীর জন্য ডিউটি। কিন্তু কেমনে দেবেন? আজকের মুসলিম সমাজ যদি নবী দিবসের প্রকৃত প্রয়োজনীয়তা বুঝতো তাহলে এখানে শুধু দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিগুলোর পাওয়া যেত না, বরং যারা আজও ধর্মের প্রতি নিবেদিত হতে পারেননি, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কার্যত যারা মেনে চলেন না, ওই মানুষগুলো এসে বসতো যে আমাদেরও তো কিছু জ্ঞান নেওয়ার দরকার আছে। আপনি বলেন যে নবী আমাদের মাঝে নেই, কিন্তু কিয়ামতের দিনে নবী সাক্ষী দেবেন। এখন ধরে নেওয়া যাক যারা নবীর দলীয় লোক, ভাই আশা করা যায় ওই লোকগুলোর জন্য নবীর সাক্ষী তাদের পক্ষে আসবে। কিন্তু যারা নবীর কাজের বিরোধী দলের লোক, পরিষ্কার কথা নবীর সাক্ষী তাদের বিপক্ষে যাবে। এখন আমার মুসলিম সমাজের ভাইয়েরা মায়েরা একদল যদি নবীর বিপক্ষে থাকে, নবীর বিপক্ষে অবস্থান নেয়, নবীর বিরুদ্ধে যদি তাদের কার্যক্রম চলতে থাকে, তাহলে তো পরিষ্কার যে নবীর সাক্ষী যাবে তাদের বিপক্ষে। ফলে নবীর সাক্ষী যখন বিপক্ষে যাবে তাহলে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ, নির্বাচন হওয়াটাই স্বাভাবিক। কি বলবেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বাংলা মানে হলো কিয়ামতের দিনে আল্লাহ নবী পাক আল্লাহ পাকের এজলাসে বিচার দেবেন, অভিযোগ করবেন, বলবেন আল্লাহ আমার এই সম্প্রদায় এরা আমার প্রচারিত আপনার কালাম কোরআনটাকে এরা ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়েছিল। নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর কালাম, প্রচারক নবী পাক, আর ওই নবী কিয়ামতের দিনে আল্লাহ পাকের বিচারের এজলাসে মোকদ্দমা দায়ের করবে, মামলা ঠুকে দেবে যে আমার এই সম্প্রদায় এরা আপনার কালাম, আমার প্রচারিত কোরআন পাককে এরা ঠাট্টার বিষয়, বিদ্রুপের বিষয় এরা বানিয়েছে। এখন বলেন সে পৃথিবীর নন মুসলিম অর মুসলিম, অমুসলিম এবং মুসলমানের XYZ যারা
কোরআনী বিধানকে মান্যতার পরিবর্তে যারা কোরআনী বিধানকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার জীবনযাপন করেছে, কোরআনী বিধানকে যারা সমালোচনার বিষয় বানিয়েছে, তাহলে এদের বিরুদ্ধে মামলা ঠুকবে নবী। কি বলছেন? এখন নবী যদি মামলা ঠোকেন আল্লাহর এজলাসে, আপনাদের কি মনে হয় ওই মামলার রায় ঢিসমিস হবে মনে হয়? আর এই রায় কখনো তাদের পক্ষে যেতে পারে? জি, এখন মুসলিম সমাজ, মুসলিম ভাইয়েরা আর মায়েরা যারা ধর্মহারা, কোরআন হারা, নবী হারা, এরা এই আলোচনা বুঝবে কবে আর এর মান দেবে কবে? আর যারা আমার মজলিসে নেই, এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবে, এই বার্তাটা তাদেরকে শোনাবে কে? আমি আবার বলছি, টাইম পাস করা আমার স্বভাবের বাইরে। যতটুকু সময় ততটুকুই খেদমত। জি, আর আমি কাহিনী বলে, জীবনী বলেই শুধু কাটাতে চাই না। মনে রাখবেন, নবীর জীবনের দুটো পাঠ মনে রাখুন। একটি হলো নবী পাকের মায়ের গর্ভের কাহিনী শোনা, নবী পাকের জন্মকালীন ঘটনা শোনা, নবী পাকের শিশুকালের ঘটনা শোনা, নবী পাকের কিশোর বয়সের ঘটনা শোনা, নবী পাকের যৌবনকালের ঘটনা শোনা, নবী পাকের বৈবাহিক জীবনের ঘটনা শোনা। ভাই, নবী পাকের জীবনের মজার মুজিজাগুলো শোনা। এগুলো এক পর্যায়ে নফল। এগুলো কি নফল? শুনলে সওয়াব আছে, না শুনলে গোনা নেই। কিন্তু ওই নবীর জীবনটার আর একটা পাঠ হলো, জি, রাসূলুল্লাহর জীবনে যে কাজগুলো করে রেখে গেছেন আল্লাহর নির্দেশ মতো, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। সুতরাং যেগুলি ফরজ সেগুলির আলোচনা শোনাও ফরজ, যেগুলি ওয়াজিব সেগুলির আলোচনা শোনাও ওয়াজিব, যেগুলি সুন্নাত সেগুলির আলোচনা শোনাও সুন্নাত। আমরা তো মজার কাহিনী শোনা লোভী বেশি। সুন্দর একটা গল্প হলো, একটা কাহিনী হলো, নবীর জীবনের মজাদার দুটো গল্প শোনা গেল, সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেলাম। কথা বলছেন না? তাতে লাভ কি হলো? বড় জোর একটা নফল কাজ করার সওয়াব হলো। বড় জোর কিছু মানুষের মনে নবীর প্রতি ভক্তি বাড়লো, কিন্তু ভক্তি বাড়ার পরবর্তী ফল হলো কাজে তার প্রমাণ দেখাতে হবে। কিসে প্রমাণ দেখাতে হবে? আরে আমি নবীকে ভক্তি করি, আমি কাজে তার প্রমাণ দেখাই, তবে তো নবীর ভক্তির দাবি সত্য। কিন্তু কাজে প্রমাণ নাই, শুধু মৌখিক ভক্তিতে মুখ ভরে প্রশংসা করছি। ভাই, ওতে রেহাই হবে না, ওতে রেহাই হবে না। আমি ইচ্ছা করলে নবীর জীবনের দুটো পাঁচটা গল্প জি সুন্দর করে শুনিয়ে দিয়ে টাইম পাস করে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। বলো, আমি এই ব্রেনগুলোর মূল্য আছে, ব্রেনগুলো ওয়াশ করছি না, ব্রেনগুলো ওয়াশ করছি নবীর ব্যাপারে। ভালো করে বুঝে রাখা দরকার যে নবী এসেছেন ভয় দেখাতে, আর নবী এসেছেন সুসংবাদ দিতে। আগেই সে পাঠ চুকিয়ে দিচ্ছি যে নবী ভয় দেখিয়েছেন, বলেছি না বলিনি? আর ওই ভয়কে যারা মেনে কাজ করেছে তাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। যারা ভয়ের কথা শুনে মূল্য দেয়নি তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ ওই নবী শুনিয়েছেন। ঠিক না ভুল? আজও একই বার্তা। যারা নবীর কথা শুনে নিজের জীবন গড়বে আলহামদুলিল্লাহ, তাদের জন্য রইল জান্নাতের সুসংবাদ। কিন্তু যারা নবীর কথা শুনলো অথচ কার্যত সেটা কাজে পরিণত করলো না, তাদের জন্য রইল সেই জাহান্নামের দুঃসংবাদ। 3 নম্বরে বলছিলাম নবী সাক্ষীদাতা। আগে একটা পাঠ করে বলেছি, জি আবার একবার মনে করিয়ে দিচ্ছি যে নবী 23 বছর নবুয়তের পিরিয়ডে তাদের মাঝে ছিলেন
সুতরাং তাদের পক্ষে সাক্ষী দিলেও সেটা এক্সাক্ট, সেটাও যথার্থ, আর যদি তাদের বিপক্ষে সাক্ষী দেন সেটাও যথার্থ। বলেছিলাম আপনাদের অশোনার মনোযোগ নেই, প্রচুর শোনেন আপনারা, তো আপনাদের নেশা কাটেনি সুর শোনার, জ্ঞান দেওয়ার নেশা আসেনি এখনো। আমি বুঝতে পারি না কোন বিবেকে আপনারা মজলিসে বসে ফালুক ফুলুক করছেন, আমার মাথায় ঢোকে না। আপনি মনে করছেন আমি কাহিনী বলছি, হ্যাঁ, ব্রেনে না ধরলে বসে থেকে লাভ নেই। আর আমি আগেই বলেছি সুর ঝেঁকে ব্রেনটাকে হালকা করে দিতে রাজি নই। আমি জ্ঞানের কথা দিয়ে ব্রেনটাকে ওয়াশ করতে চাচ্ছি। নবী কবরে গেছেন আপ টু কিয়ামত, ওই নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি যার পক্ষে সাক্ষী দেবে তার রেহাই হবে, তুমি যার বিপক্ষে সাক্ষী দেবে তাকে ধরা খেতে হবে। নবী আমাদের মাঝে নেই, সাক্ষী কেমনে দেবেন? অথচ আল্লাহ নবীকে দায়িত্বই দিয়েছেন। আমি আপনাকে বুঝিয়েছি যে যদি আমরা কার্যত নবীর দলের লোক হতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে নবীর সাক্ষী আমাদের পক্ষে আসবে। সুবহানাল্লাহ হবে না? আর যদি নবীর দলের লোক না হই, সাক্ষী বিপক্ষে যাবে। ভাই আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনাই। রাসূলুল্লাহ একদিন তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন, হে আব্দুল্লাহ, তুমি একটু কোরআন শরীফ পড়ো তো, শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকাল কোরআন, আমি আপনার কাছে কোরআন পড়বো। আল কোরআনু উনজিলা আলাইক, যে কোরআন নাজিল হয়েছে খোদ আপনার উপরে। কথা ঠিক না ভুল? কোরআন নাজিল হয়েছে আপনার কাছে, আর সেই কোরআন আমি পড়ে আপনাকে শোনাবো, এ যোগ্যতা আমার কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা এরকম। কথা ক্লিয়ার? রাসূল বললেন, হে আব্দুল্লাহ, তোমার মুখের কোরআন পড়া শুনতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। উনি পড়তে শুরু করলেন কোরআন শরীফের সূরা নিসা। কয়েক রুকু পড়ার পরে উনি পড়ছেন, লক্ষ্য আছে রাসূলের দিকে। হঠাৎ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন রাসূলের দুই চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া বন্ধ করলেন। রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে কেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? কাঁদছেন কেন? আল্লাহ পাক নবী বললেন, ও গো আব্দুল্লাহ, ওই আয়াত পাকে কি বলা হয়েছে তুমি কি বুঝোনি? মহান আল্লাহ বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, বললেন ওগো নবী, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেকটা উম্মতের জন্য যখন সাক্ষী হাজির করা হবে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং তোমাকে সবার উপরে সাক্ষী নিয়োগ করা হবে, তুমি সবার উপরে সাক্ষী দেবে, সেদিনের উপায়টা কি হবে? নবীর কান্নার কারণ এটাই, সবাই নবীর উম্মত। এখন নবীর সাক্ষীতে কেউ যদি জান্নাতি হয়ে যায়, ওটা তো নবীর জন্য আনন্দের, কিন্তু ওই নবীর সাক্ষীতে তার উম্মত যদি জাহান্নামে যায়, এটা নবীর জন্য বড় দুঃখের, বড় ব্যথার। যে আমার উম্মত আজকে আমার কথাকে অমান্য করে জাহান্নামী হচ্ছে, তাও আমার সাক্ষীতে। আপনি বলেন, বাপের সাক্ষীতে ছেলে যদি চোর সাব্যস্ত হয়, আর সেই ছেলে যদি শাস্তি পায়, তাহলে বাপ নীতিগতভাবে সাক্ষী দিতে বাধ্য হয়েছে, কিন্তু শাস্তি পেলে বাপের কি দুঃখ লাগবে না? একটা অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি একটা ছাত্রের এগেইনস্টে হেডমাস্টারের কাছে অভিযোগ করলেন, ফলে হেডমাস্টার তাকে পানিশমেন্ট দিলেন। ভাই, তার এগেইনস্টে মামলা দিয়েছেন খোদ একজন শিক্ষক, বিনিময়ে হেড স্যারের কাছে ছাত্রটাকে মার খেতে হতো।
কথা বুঝতে পারছে কি? তো মাস্টার মশাই তার দুষ্টুমির কারণে সাক্ষী দিতে বাধ্য হয়েছে, কিন্তু যখন হেডমাস্টার তাকে পানিশমেন্ট দিচ্ছে স্বাভাবিকভাবেই বলো ভাই ওই অ্যাসিস্ট্যান্ট টিচারটার মনে মনে দুঃখ লাগলো। কি বলছেন আপনারা? ঠিক বলছেন? নবী तमाम পৃথিবীর উম্মতের পিতা, নবী কলবি পিতা, আর तमाम পৃথিবীর উম্মত হলেন নবীর কলবি আওলাদ। তাহলে নবী সাক্ষী দেবেন, আর নবীর সাক্ষীতে তার আওলাদদের একটা অংশ জাহান্নামে ভুগবে, এটা কি নবীর মনে দুঃখ ব্যথা লাগার কারণ নয়? এই জন্য নবী কাঁদছিলেন। এই জন্য নবী আজকের আমি ওই আলোচনাকে এই মজলিসে করে আমার বার্তা সরাসরি যারা শুনছেন আর যারা লাইভ প্রোগ্রাম অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালি যারা এই মোবাইলের মাধ্যমে কথাগুলো শুনবেন, এরা যারা বাঙালি ইমানদার মুসলমান অথচ নবীকে মান্যতা দেয় না, তাদের ভিতরে এই চেতনা আসা উচিত, এই ভয় তাদের মধ্যে আসা দরকার, এই সংশয় তাদের মধ্যে আসা দরকার যে আমি অন্তত এমন অপরাধীটা না হই যে কিয়ামতের দিনে নবীর সাক্ষীটা আমার বিপক্ষে যায়। তাহলে তো নবী দিবস করে লাভ না, কি বলছেন? তাহলে তো নবী দিবস করে লাভ। আর যদি মনে হয় মাদ্রাসাওয়ালাগা এটা ফর্ম, এটা তাদের নীতি, বছরে একবার করে নবী দিবস দেওয়া, আর আমার গা নীতি দাওয়াত করলি দাওয়াত নেওয়া, আর একদল শ্রোতার নীতি যে সবার কথা শুনলে যাওয়া আর শেষ বেলায় খাওয়া। ব্যাপারটা তো এই নয়। কি বলছেন? যেখানে নবী বললেন, একটা ছোট্ট হাদিসের ভিতর দিয়ে বুঝুন, মুসলিম শরীফের বর্ণনায় এসছে রাসূলুল্লাহ একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যে বাজারের মাল বিক্রেতা যারা, তো তাদের ওই বস্তায় রাসূলুল্লাহ হাত দিচ্ছিলেন। কথা বোঝা গেল? তো একজন গম বিক্রেতা রাসূলুল্লাহ তার বস্তাতে হাত দিয়েছেন। হাত দিয়ে দেখছেন উপরের গম শুকনো ছিল, ভিতরে হাত দিয়ে দেখছেন ভিতরের গম ভিজে। রাসূল বললেন মা হাজা, বললে কই গমের মালিককে জিজ্ঞাসা করলেন, বললে হে গমের মালিক ব্যাপারটা কি? তিনি তার জবাব দিয়ে বললেন যে গমটা পানি পেয়ে ভিজে গেছে। তো রাসূল বললেন পানি পেলে ভিজতেই পারে, তো ভিজে গমটা ভিতরে দিয়ে তুমি এই শুকনো গমটা উপরে দিলে, উল্টো করে তুমি ভিজেটা উপরে দিয়ে শুকনোটা ভিতরে দাওনি কেন? ব্যাপারটা বোঝা গেল না? গেল? তাহলে কি বোঝা গেল? যে ওই গম বিক্রেতা শুকনো গমটা উপরে দিয়েছে, সহজ বাংলায় মুখপাতটা ভালো, ভিতরে ভিজে গম। তাহলে এটা এক পর্যায়ে খরিদ্দারের সঙ্গে প্রতারণা, খরিদ্দারকে ধোঁকা, খরিদ্দারকে অন্ধকারে রেখে ভিজে গমটা শুকনের মূল্যে বিক্রি করা। কথা মাথায় ঢুকছে কিছু? নবী বললেন মান গশানা ফালাইসা মিন্না, যে লোকটা আমার কোন উম্মতের সঙ্গে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের নীতির বাইরে, উম্মতের দলের বাইরে, সে আমার দলের বাইরে। ব্যাপারটা কিরকম মনে নেবেন একটু ভেবে বলবেন? 10 সেকেন্ড ভাবুন যে যদি এই শুকনো গম উপরে দিয়ে ভিজে গম তলায় দিয়ে বিক্রি করা, এটা যদি ধোঁকাবাজি হয়, এটা যদি ঠকবাজি হয়, এটা যদি প্রতারণা হয়, আর এজন্য যদি নবীর উম্মতের দল থেকে বহিষ্কার করে দেন নবী, আজকের সমাজটাকে, আজকের আমাদের লেনদেনটাকে, আজকের আপনার ব্যবসা ভিত্তিক চরিত্রটাকে যদি আমরা নিজেরা ভাবি এরকম ধোঁকাবাজ, ঠকবাজ, প্রতারক, অন্য জাতির কথা বাদ দেন, মুসলিম কমিউনিটির মধ্যে আছে না নাই?
আছে একজন বলছেন কম না বেশি? নবী দিবস কি হবে? এখন এর মধ্যে যদি কেউ থেকে থাকি আমি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা হাই সাহেব হুজুর সাহেব লোক অথচ ধোঁকাবাজি ছাড়তে পারি, তাহলে ভিজে গম ভিতরে দিয়ে শুকনো গম উপরে দিলে এই ধোঁকাবাজির জন্য যদি উম্মতের দয়রে চলে যেতে হয়, তাহলে আমরা হাই সাহেব পীর সাহেব হুজুর সাহেব মৌলভী সাহেব মুফতি সাহেব আর আম জনতা যারাই হই না কেন এরকম ধোঁকাবাজির চরিত্র যদি থাকে, তাহলে ওই হাদিস অনুযায়ী সে তো উম্মতের দলের বাইরে। এখন বলেন না কিয়ামতের দিনে নবীর সাক্ষী পক্ষে পাওয়া যাবে? তা নবী পাকের এই হাদিসের থিওরি কাজে লাগাবে কে? কে কাজে লাগবে? শুধু কাহিনী শুনে বাড়ি যাবো সুবহানাল্লাহ বলে বলে আমি নবী দিবস করছি, নাকি অন্য কোনো কাহিনী আর গল্প করছি? আল্লাহ বললেন নবী তুমি সাক্ষী দাতা, তোমার সাক্ষীতে কারোর রেহাই, তোমার সাক্ষীতে কারোর গ্রেফতার। আর আমি আপনাকে বুঝিয়েছি যে নবীর দলের লোক হলে সাক্ষী পক্ষে আসবে, নবীর দলের বাইরে চলে গেলে সাক্ষী বিপক্ষে চলে। মুসলমানের কলিজায় এই ভয়টা এসছে, মুসলমানের কলিজায় এই ভয়টা এসেছে যে আমাকে যে কোনো মূল্যে নবীর দলের অন্তর্ভুক্ত হতে হবে। একটা চেতনা যদি মুসলমানের ভিতরে তৈরি হতো, তাহলে অন্তত পক্ষে ইসলামী নাম নিয়ে মুসলিম পরিবারে জন্ম নিয়ে নবীর কাজের সঙ্গে আমাদের কাজের বিপরীত চরিত্র দেখা যেত না। এরম ধোঁকাবাজ গিজ গিজ করছে, গিজ গিজ, এরম ঠকবাজার প্রতারক গিজ গিজ করছে। চাই সে ভাটার ব্যবসায়ী, না জলকর ব্যবসায়ী, না সবজি ব্যবসায়ী, না ধান ব্যবসায়ী, না পাট ব্যবসায়ী, সবার ভিতরে অধিকাংশ এরকম ঠকবাজিতে ভরা। রাগ করবেন? আমি আগে একবার বলেছি, বলো আমি শুধু নবী দিবস করছি না, ব্রেন ওয়াশ করছি। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী কেমনে দেবেন ওই কথাটুকু ছোট্ট করে বুঝে রাখুন। ভাই আমার তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, তাফসীরে কুরতুবিতে উল্লেখ করা আছে, নবী ফিজিক্যালি আমাদের মধ্যে নেই, এরপরেও নবী সাক্ষী দেবেন। তার পর্যায়টা হলো এই, প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে ফেরেশতা মারাফাত আল্লাহ পাক নবীর দরবারে হাজির করে দেন। আর একটু মন খুলে, আর একটু মহব্বত করে বলুন, নবীর দরবারে হাজির করে দিলে নবী যখন দেখতে পান আমার উম্মতের নেক আমলের পরিমাণ বেশি, তখন নবী খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু যখন দেখেন আমার উম্মতের নেকির তুলনায় পাপের পরিমাণ বেশি, ওই নবী তখন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। সুবহানাল্লাহ বলে। তবে মনে রাখতে হবে থিওরিটা এমন নয় যে নবী আমাদের কলবি পিতা আর আমরা নবীর কলবি সন্তান। সুতরাং নবী যখন আমাদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আমরা বেমালুম পাপ করে যাই, আর নবী আমাদের জন্য ক্ষমা চেয়ে আমাদেরকে রিলিজ করে দেবে। জি, নিছা পাগলা গারদে যাওয়ার যোগ্য যে সেইটি এরকম ভাবতে পারে না। যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে তাকে ভাবতে হবে যে নবীর ওই ক্ষমা চাওয়াটা হলো রিকমেন্ড, নবীর ক্ষমা চাওয়াটা হলো সুপারিশ, নবীর ক্ষমা চাওয়াটা হলো অনুরোধ, নবীর ক্ষমা চাওয়াটা হলো অনুনয়, নবীর ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে উপরোধ। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এ বেটা, তুই নিজে ক্ষমা চাবি তবে তো নবীর ক্ষমা চাওয়াটা তোর জন্য কাজে লাগবে। এ মাথায় ঢুকিনি কথা, এরকমটা নয় যে আমি পাপ করে যাব আর নবী ক্ষমা চেয়ে যাবে, ব্যাপারটি ওটা না। বাবা
আমার ক্ষমা চাইতে হবে, তখন নবীর ক্ষমা চাওয়াটা আমার জন্য সুপারিশ হিসাবে আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে এই কথা উল্লেখ করা রয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে। আমার আল্লাহ বললেন, নবীরে তুমি মনে রাখো, তোমার সাহাবীদের মধ্যে যারা নিজের নফসের প্রতি অত্যাচারমূলক কোন পাপাচারণ করবে, নাউজুবিল্লাহ, ধরে নেন কেউ ব্যভিচার করলো, কেউ বা চুরি করলো, কেউ বা মিথ্যা কথা বললো, রেকর্ড আছে হাদিস শরীফে। কি বলেছি বলে মাথা মোটারা আবার বলবেনি কাইম সাহেব বলেছে সাহাবীদের মধ্যে চোর ছিল। পড়বে তো না, শুধু এদের কাজ হচ্ছে নাক ছিটকানো আর সমালোচনা করা। নবীর সাহাবীদের মধ্যে ব্যভিচারের রেকর্ড ছিল, চোরের রেকর্ডও ছিল, কিন্তু যখনই নফসের তাড়নায় তারা এরূপ কিছু করে ফেলেছেন, তৎক্ষণাৎ নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ হবে না? কোথায় গেছে? কোন লজ্জা নয়, শরম নয়, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এক কথায় নবীর কাছে স্বীকার হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নফসের তাড়নায় এই কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে আমি নিজের দায় স্বীকার হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যেমন ক্ষমা চাইলেন, কোরআন বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও তার জন্য ক্ষমা চাইলেন। আমার আল্লাহ বললেন, নবী হে, যদি কেউ কোনো নফসের প্রতি অত্যাচার করে, শরীয়ত বিরোধী কাজ করে তোমার দরবারে এসে আমার কাছে ক্ষমা চায়, আর তুমিও যদি তার জন্য ক্ষমা চাও, লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি দেখতে পাবে আমি আল্লাহ দয়াশীল এবং তার পাপ ক্ষমা করে তওবা কবুলকারী। আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবীরা কেউ যদি কখনো অন্যায় অপকর্ম করে ফেলে থাকেন, দরবারে রিসালাতে নবীর দরবারে পৌঁছে যে নিজেরা যেমন ক্ষমা চেয়ে কেঁদেছেন, নবী তেমন সাহাবীর হয়ে আল্লাহর কাছে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলে। বিনিময়ে এদিকে নবীর সুপারিশ আর ওদিকে খোদ সাহাবীর আল্লাহর কাছে কাকুতি মিনতি, মানুষটা নিষ্পাপ হয়ে নবীর দরবার থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এই তথ্যটা দিয়ে বোঝাতে চাইছি যে উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হলো, কথা মনে হয়েছে? উম্মতের নেক আমলের পরিমাণ বেশি, নবী খুশি হলেন, আল্লাহ পাককে থ্যাঙ্কস জানালেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কিন্তু নবী যখন দেখলেন আমার উম্মতের পাপের পরিমাণ বেশি, ওই নবী এই পাপিষ্ঠ উম্মতগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সৌভাগ্যবান ওই পাপিষ্ঠ পাপাচার পুরুষ আর মহিলা যারা নিজের পাপের কথা স্মরণ করে নিজে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, নবীর ওই ক্ষমা চাওয়াটা তার জন্য সুপারিশ হয়ে কার্যকর হয়ে আল্লাহর দরবারে সে গুনাহ মুক্ত হতে পারে। রাসূলের হায়াতে জিন্দেগিতে, দরবারে রিসালাতে, দরবারে নবুয়তে যারা যে অপরাধের দায় স্বীকার করলে রাসূল তার জন্য ক্ষমা চাইতেন। আজকের দরবারে রিসালাতে যাওয়ার আগেই আমি আমার কুড়ে ঘরে বসে, চাঁপালি মাদ্রাসার মজলিসে বসে, আমি ওই মাঠের মাঝে বসে আমি আমার পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবী তার মাজার মুকদ্দাসে যে ক্ষমাটা চাইছেন, ওইটাই ওই ক্ষমা চাওয়া উম্মতের জন্য গুনাহ মাফির জন্য ওসিলা হয়ে যাবে। কি বলছেন? তাহলে নবী দিবস শুধু গল্প কাহিনী শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি যাওয়ার জন্য? ব্রেন ওয়াশ করুন। শুধু নিজেদের না, আমি আগে একবার বলেছি, মজলিসে যারা নেই তারা আমার আপনার নিজেদের পরিবারের ঘনিষ্ঠ আপনজন বন্ধু হলে তাদের কাছেও কথাগুলো শেয়ার করুন, যে দেখ ভাই, যাই পারিস তাই করিস, তবে নবীর সাক্ষী ছাড়া রেহাই হবে না। বলো,
আর নবীর সাক্ষী যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে নবীর দলভুক্ত হওয়া লাগবে। তুই নামাজ পড়িস নে, তুই তো নবীর দলের লোক না। তুই গান শুনিস, তুই নবীর দলের লোক না। তুই চিটফান্ডের ব্যবসা করিস, তুই নবীর দলের লোক না। তুই মহিলা সমিতি করিস, তুই নবীর দলের লোক না। তুই তাস খেলাস, জুয়া পেটাস, তুই নবীর দলের লোক না। তুই পরের সম্পদ আত্মসাৎ করছিস, তুই নবীর দলের লোক। কথা বলেন ঠিক না ভুল? তবে তো নবী দিবস করে লাভ হবে। আমরা সস্তা রস শুনে শুনে ব্রেন গুলো সব দুর্বল করে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবো, তাহলে নবীর সাক্ষীর প্রয়োজন আমাদের আছে না নাই? আছে, আছে। আর সাক্ষী পেতে গেলে নবীর দলভুক্ত হওয়ার দরকার আছে না নাই? জি, তাহলে আমি কি বলেছি আপনাদের, যে নবী তার জীবদ্দশা 23 বছরের সাক্ষী দেবেন, এক্সাক্ট উইটনেস, একজন যথার্থ সাক্ষী। কিন্তু নবী যখন কবরে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এদের ফিল্ডে নবী নেই, অথচ সাক্ষী দেবেন কোন সূত্রে? নবীর দরবারে আমল পেশ করা হবে ওই সূত্রে। তাহলে গোপন থাকার জায়গা আছে বাপ আমাদের? আমি করি আর আপনি করেন, লুকিয়ে চুকিয়ে গোপন করে কিছু করার মতো মৌকা যাই করছি, ফেরেশতারা সেগুলো ঝাঁপ করে নবীর দরবারে দিয়ে দিচ্ছে। কাইয়ুম সাহেব এই মঙ্গল বুধ বৃহস্পতি এই কাজগুলো করে, আর তারপরে গেল শুক্রবারে পেশ করে দিল, ফের শনি রবি এই কাজগুলো করে বলে সোমবারে আবার চেপে দিল। প্রতিদিন, এই প্রতি সপ্তাহে আমাদের আমলগুলো দরবারে রিসালাতে মাজার মুকদ্দাসে নবীর কাছে জমা হচ্ছে। আল্লাহু আকবার। ব্যাপারটা বোঝানোর জন্য সহজ বলি, খুব সহজ বলছি একদম। আমাদের মাওলানা আশরাফ রহমানী সাহেব এই সম্প্রতি উমরা থেকে ফিরে এলো। আর এরকম উমরা করালো বা হজ করালো আরো অনেক আছেন। এখন মনে করুন হাজী সাহেব মক্কা শরীফে, বাড়ির ছেলেটা আব্বার সঙ্গে কথা বলার জন্য ভিডিও ক্যামেরা করেছে, ভিডিও কল করে দেখছে আব্বা তখন কাবা জিয়ারত করছে। ফোনটা ধরে দেখলো ছেলে, কিংবা আব্বা বাসায় বসে ভাত খাচ্ছে, ফোনটা ধরে দেখলো আব্বা ভাত খাচ্ছে। জি, অন্য একদিন বাপ ফোন করলো বাড়িতে, করে দেখছে ছোট ছেলেটা হেমলায় ঘুমোচ্ছে, বড় ছেলেটা চেয়ারে বসে, আর স্ত্রীটা রান্না বাড়া করছে। এই গল্প বললুম, এটা গল্প না বাস্তব? একটু চিল্লে বলে। এখন এই হাই সাহেবের কি বাড়ি এসে দেখে যাইতে হয়েছে? আর এই বাড়ির ছেলেটার কি সৌদি জাতি হয়েছে? বিজ্ঞানের মস্তিষ্ক প্রসূত ভিডিওর মাধ্যমে বর্তমান পৃথিবীতে এখানে বসে যদি আমেরিকার চিত্র দেখা যায়, আমেরিকায় যেতে হয় না। আর আমেরিকার লোক সেখানে বসে যদি ভারতবর্ষের চিত্র দেখতে পায়, ভাই আমার আল্লাহর ভিডিওতে, জি আমার নবীকে দেখানো হবে তোমার উম্মত এই করছে, ফেরেশতারা যে জমা দিল, নবী দেখে নিলেন। তাহলে এই যুগে নবী কবরে থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের আমলের চিত্র দেখে নেবেন। এতে আর নাক গলাগলি, মাথা ঘোরাঘুরি, নাক সিটকানোর কোন জায়গা আছে? কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ। সুতরাং আমাদেরকে এবার একটু চিন্তা রাখতে হবে যে আমরা নবীর সাক্ষী পক্ষে পাবো না বিপক্ষে পাবো। বাস ছোট্ট বাক্য, আমি আমার কাজ, কথা, আচরণ, আখলাক, আদাত, আমলের ভিত্তিতে নবীর সাক্ষী আমার পক্ষে আসবে না আমার বিপক্ষে আসবে? কম্পিউটার যুগের, স্যাটেলাইটের যুগের এই এয়ারস্টকেট ফান্টা দেওয়া মেয়ামার সাহেবের দল সহজে ভেবে তার অ্যান্সার বার করতে পারবে। যদি মনে হয় সাক্ষী বিপক্ষে যাচ্ছে, তাহলে ব্রেক করে ফিরে আসতে হবে, না কি বলছেন? আর যদি মনে হয় না আলহামদুলিল্লাহ আমি যে কাজে আছি তাতে সাক্ষী আমার পক্ষে থাকবে, তাহলে সজ্ঞানে থাকা পর্যন্ত সেই রশিটাকে ধরে রেখে জীবন কাটাতে হবে। আমার আল্লাহ পরে কি বলছেন একটু শুনুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ এই আয়াতের পরে বললেন খুব মারাত্মক কথা। আয়াতের পরে বললেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বললেন হে আমার বান্দারা, তোমরা যখন বুঝে গেলে যে নবী সাক্ষী দেবেন, ফলে তোমরা আমি আল্লাহর প্রতিও ঈমান আনো আর আমার ওই রাসূলের প্রতিও ঈমান আনো। সুবহানাল্লাহ হবে না? ওই নবীর সাক্ষীর যখন তোমাদের প্রয়োজন, তাহলে রাসূলের প্রতি তোমাদের বিশ্বাসটাও প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। এইটা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, জোরে বলে, স্বয়ং আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে যে রাসূলের সাক্ষী তোমাদের জন্য প্রয়োজন, তোমরা আমার প্রতিও ঈমান আনো এবং আমার ওই রাসূলের প্রতিও তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যদি তোমরা ঈমান ঠিক রাখো, তাহলে রাসূলের সাক্ষীটা তোমাদের কাজে আসবে, উপকারে আসবে, তোমাদের পক্ষে যাবে আশা করা যায়। ভাই এখন একটা প্রশ্ন বলো মনে জাগে যে আল্লাহর প্রতি ঈমান আনা সঙ্গে নবীর প্রতি ঈমান আনা, এটা তো ঈমানদারের জীবনের একটা কমন সাবজেক্ট, এটা একটা সাধারণ বিষয়, ঠিক কি না বলেন? কারণ আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার ব্যাপার উপর থেকে নিচু পর্যন্ত সর্বস্তরের ঈমানদার মুসলমান নারী পুরুষ সবাই জানে। অথচ এই জানা চেনা সহজ কথাটা আল্লাহ বললেন কেন? বিশ্বাস করুন ভাই, আমি খুব দুঃখের সঙ্গে বলছি এবং গভীরতার সঙ্গে বলছি। আমার আল্লাহ গায়েবের মালিক, তিনি জানতেন যে এমন একটা দিন পৃথিবীতে আসবে যেদিন একদল লোক আমাকে মানবে তো আমার রাসূলকে মানবে না। নাউজুবিল্লাহ বলা যাবে না? কথাটা কি, কথাটার গুরুত্ব বুঝেছে? এমন একটা দিন পৃথিবীতে আসছে যেদিন একদল লোক কি করবে বলেছি, আমি আল্লাহকে মানবে কিন্তু আমার নবীকে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে এরকম লাইভ প্রোগ্রাম দিয়ে একদল লোক বলছে আমরা মুহাম্মদকেও মানি না, মুহাম্মাদের সুন্নতকেও মানি না, আল্লাহকে মানলেই যথেষ্ট। এদের নাউজুবিল্লাহ বলতে তো ভাগে ভাগে মনে করতে সামনের দিকে ওদের পয়সা করে দিচ্ছে, ওরাই বলুক গেল। এত বড় বাজে কথা শোনার পরেও একটু নাউজুবিল্লাহ সবার মন থেকে বেরোলো না? আমি বলো এ কথা এই যারা বলছিল তাদের কাছে শুনতে যায়নি, বলো এই যন্ত্র সে কথা আমার বাড়ি এনে বইয়ে আমি বাড়ি বসে শুনছি। পরিষ্কার বলছে আমরা মুহাম্মদকেও মানি না, আমরা মুহাম্মাদের সুন্নতকেও মানি না। আমার রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে জি একদল লোক বলবে মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ফাস্তাহলাল্লাহু, আমরা আল্লাহর কিতাবে যা পাবো সেইটাকে হালাল মনে করব আর যেটা পাবো না সেটা হারাম মনে করব। বাকি নবী কি বলেছেন ওটা দেখবো না। আমার নবী বললেন অথচ আমি যেটাকে হালাল বলি সেটা হালাল, আমি যেটাকে হারাম বলি সেটা হারাম, কারণ আমার এই বক্তব্যটাও আমার নিজস্ব নয়, ওটাও আল্লাহর নির্দেশের। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আল্লাহকে মানার সঙ্গে নবীকে মানতে হবে না হবে না? তাহলে এই নবী না মানার একদল খতরনাক ভয়াবহ অপদার্থ জন্মাবে পৃথিবীতে। তাই আমার আল্লাহ আগে থেকেই কোরআনে বলে দিলেন ওই সাধারণ কথাটি, খবরদার তোমরা শুধু আমার প্রতি ঈমান এনে এটাই যথেষ্ট ভেবো না, বরং আমার প্রতিও ঈমান আনো, আমার রাসূলের প্রতিও। জোরে বলেন জি হ্যাঁ। এরকমটা যেন না হয় যে শুধু আল্লাহকে মানবো নবীকে মানবো না, খবর খারাপ। এই একবিংশ শতাব্দীতে আমরা সেই জাত, সেই গোষ্ঠী, সেই সম্প্রদায়, সেই কপাল পোড়া জাতকে দেখতে পাচ্ছি যারা তাদের নাম দিয়েছে কি আহলে কোরআন।
কি নাম দিয়েছে? পরিষ্কার বলছে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। সেই নাউজুবিল্লাহ ভাগ ভাই, কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। সারা পৃথিবীর লক্ষ লক্ষ আলেম ওলামা, হাফেজ, ইমাম, মুস্তাহিদ, পীর, ওলি, বুজুর্গানে দ্বীন আর আম জনতা যে সিস্টেমে যে প্রক্রিয়াতে নামাজ পড়ছে এরা কেউ বুঝেনি। জি, ওই অপদার্থরা বুঝেছে। পরিষ্কার বলছে কোরআনে না 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই। এখন নামাজ না পড়ার দলে যারা, তাদের পালে হাওয়া লাগছে আর হাতা গুটিয়ে বলছে ঠিক, ওর পালে হাওয়া লেগে কথা বুঝতে পারেননি। এখন ইউটিউব বইয়ে এনে দিল, আমার দেশের ছোকরা শুনে বলল দেখেছো আমার কি আশরাফ জানেটা কি, আর কাইম সাহেব কি জানে, ও কিচ্ছু জানে না গো। 1.5 টাকা দিলে ডাকলি পাওয়া যায়। দেখেছো এরা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, এরা বলছে নামাজ পড়তে হবে না, আর এরা শুধু নামাজ নামাজ করে তেলাচ্ছে। ওর পালে হাওয়া লেগে কিছু বুঝতে পারতেছে। আমি নবী দিবস করছি বলো। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার এ সর্বনাশ হবে। আমার আল্লাহ তাই অ্যাডভান্স বলে দিলেন, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতিও। জোরে বলে একটা উদাহরণ নেবেন, একটা উদাহরণ। আচ্ছা, কোরআনে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বাংলা মানে বিরাট সহজ। তোমাদের বিয়ে করার ইচ্ছা হলে মেয়েদের মধ্য থেকে যার পছন্দ হয় তারে বিয়ে করো। কে বলেছে? এই সবাই মিলে বলেন কে বলেছে কথাটি? আল্লাহ বলেছেন। আচ্ছা, লোক মদ্দা মানুষ মেয়ে ছেলের বিয়ে করে না, তা গরু ছাগলের বিয়ে করে? কথা বলছেন না কেন? বিয়ে কার সঙ্গে কার হয়? ছেলেদের সঙ্গে মেয়ে, এটাই ঘটনা। আল্লাহ কোরআনে বললেন তোমার বিয়ে করতে ইচ্ছা হলে, আল্লাহ অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন পুরুষদেরকে, যে তোমরা যখন বিয়ে করতে ইচ্ছা করবে তো মেয়েদের যাকে পছন্দ হয় তারা বিয়ে করো। আমি এই আয়াতটা পড়েছি এখান থেকে অন্তত বছর 35 আগে। ক বছর আগে বলেছি বাপ? 35 বছর আগে, কম বেশি হবে পড়েছি। তা আমার মনের কাছে একটা প্রশ্ন সেদিন ছিল, বুঝেছি এখান থেকে বছর 10 আগে, কারোর কাছ থেকে বুঝিনি। এই দেশের হালে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, কোন হুজুরের কাছ থেকে বুঝি যায়নি। নিজে নিজেই প্রশ্ন মনে জেগেছে আর নিজে নিজেই উত্তর খুঁজে পেয়েছি। আল্লাহ খুঁজে দিয়েছে। কি বলেন তো ভাই? এই সরল কথা মনে জাগলো প্রশ্ন যে পুরুষরা তো মেয়েদেরই বিয়ে করে, তাহলে এই সাধারণ কথাটি আল্লাহ কোরআনে বললেন কেন? বছর 10 আগে যখন বুঝেছি, আপ কান্ট্রির জন্তুরা যখন মধ্যে মধ্যে বিয়ে অনুমোদন করলো আর মেয়ে মেয়ে বিয়ে অনুমোদন করলো, এর নাম সমকামিতা। বললে মধ্যে মধ্যে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। জি, আমার দেশ সেই রায়কে অনুমোদন করলো। তখন আমার মাথায় ঢুকলো, এই জন্যই আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেছেন বিয়ে যদি করতে ইচ্ছা হয় তাহলে মেয়েদের মধ্যে যার পছন্দ হয় তারে বিয়ে করো। এই কথা মাথায় ঢোকাতে পেরেছি? এর আগে মাথায় ঢুকিনি কো আমার, যে মেয়েদেরই তো লোক বিয়ে করে, তা আল্লাহ বলতে গেল কেন এই কথাটা? ওইটা আমার মনে প্রশ্ন খেলাচ্ছিল। জবাব পেলাম 25 বছর পরে, 10 বছর আগে, যখন দেখলাম পৃথিবীতে নতুন আইন চালু হচ্ছে, আদালতের আইন, মধ্যে মধ্যে বিয়ে হবে। বাংলাদেশে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আল্লাহর কথার কত গভীর দৃষ্টি রয়েছে বোঝা যাচ্ছে। ঠিক ওই রকমটাই আমার আল্লাহ জানেন যে একটা পিরিয়ড এমন আসবে যেদিন একদল লোক আমাকে মানতে চাইবে কিন্তু আমার রাসূলকে মানতে চাইবে না। এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, তবে রাসূলের সাক্ষী তোমরা পেতে পারো, আশা করা যাবে। কথা বোঝা গেছে বাপ? হ্যাঁ,
সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, জি আল্লাহ আরো বললেন তোমাদের আরো একটু ডিউটি আছে, লিতুয়াজিরুহু, ওই নবীর কাজে সাহায্য করো। নবীর কাজে, জোরে বলুন কি বলেছি, নবীর কাজে সাহায্য করো। নবী যে দ্বীন প্রচার করতে এসেছিলেন, তুমি প্রথমত নিজে ওই দ্বীনদার হও এবং তোমার যতটুকু সমর্থ তুমি ওই দ্বীনটাকে প্রচার করো। যার যেমন বেল, ইমাম সাহেব মসজিদে, বক্তা মঞ্চে, পীর সাহেব খানকায়, আমির সাহেব জমাতে, জি, আর একজন পরিবারের হেড অফ দা ফ্যামিলি, যিনি পরিবারের প্রধান, তিনি তার পরিবারের কাছে আল্লাহর দ্বীনটাকে ছড়িয়ে দিয়ে নবীর কাজে সাহায্য করুন। ওটা উম্মতের ডিউটি। শুধু সুবহানাল্লাহ বলে বাড়ি যাওয়ার কাজ না। আমি নামাজ পড়ি, বউটা পড়ে না। আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি, ছেলেটা ধার ধারে না। আমরা স্বামী স্ত্রী, ছেলে ধার্মিক, অথচ আমার মেয়েটা সে ধর্মের ধার পাশে যায় না। সামলাবে কে? বাড়ি বাড়ি কি আশরাফ যাবে না আব্দুল কাইয়ুম যাবে? কে যাবে? কেউ যাবে না। ওটা সিস্টেম নয়। সিস্টেম পরিবারের যিনি দায়িত্বশীল প্রধান, তাকেই দায়িত্ব পালন করা লাগবে, তবে নবীর কাজে সাহায্য হবে। এটাই হলো নবী দিবসের মৌলিক দায়িত্ব। পরে আল্লাহ বলেছেন আর একটা ডিউটি, তোমরা নবীকে সম্মান করো। কি বললেন? জোরে বলুন। সম্মানের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যাই যথার্থ, সেটিকে ভালো করে মাথায় রাখুন ভাই। নবীর কথাকে মেনে চলাই হলো নবীর সবথেকে বড় সম্মান। নবীর কথা অমান্য মানি নবীকে অপমান। মৌলানা আশরাফ আমার ছাত্র, তাকে একটা কথা বললাম, সে বলল হুজুর আমি মানতে পারবো না। তাহলে আমি আশরাফের কাছে অপমান বোধ করলাম। ছাড়ুন, আশরাফ ছাত্র, তার কথা ছাড়ুন। বাপ তার ছেলেকে বলল কথার কথা, আমি আমার বানানো একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাপ ছেলেকে বলল খোকা, আগামী কালকে বাড়িতে কুটুম আসবে, তুই সকালবেলা বাবা জাল নিয়ে ওই বাঁশতলার পুকুরটায় যে জাল ফেলে মাছ ধরবি। মাছটা পৌষ মাস, পুকুরটা বাঁশতলার পুকুর। মাছটা কি মাস? জোরে বলুন কি মাস? বাপ বলছে, ছেলে বলছে বাপ তোমারে কত ভক্তি করি, কত মহব্বত করি, যে বুক ফেড়ে দেখানোর হলে দেখাতাম বাপ, তবে এই ঠান্ডায় ওই বাঁশতলার পুকুরে আমি মাছ ধরতে পারবো না। বাপের সম্মান রক্ষা হলো, সম্মান বাঁচলো। ছেলে যখন বাপের কথাকে ভাইলেট করলো, বাপকে প্রকারান্তরে অপমান করা হলো কিনা বলেন বলেন। হে উম্মতে মুসলিমা, আপনাকে মনে রাখা দরকার, আপনি নবীর কথাকে অগ্রাহ্য করবেন, নবীর সুন্নতকে উপেক্ষা করবেন, ওভার 100% আপনি নবীকে অপমান করছেন। অথচ আল্লাহর নির্দেশ ওয়াক্কিরু, ওই নবীকে সম্মান জানাও। জি, নবীকে সম্মান জানানোর আরেকটা তাফসীরে বলা হয়েছে, নবীর প্রতি দরুদ শরীফ পড়লে নবীর সম্মান এক অংশে দেওয়া হয়। সেই দরুদ শরীফ পড়ার আমাদের বাস্তব রেকর্ড কি? নামাজে আল্লাহ দরুদ শরীফ পড়াকে সুন্নত করেছেন, আর আত্তাহিয়াতু পড়াটাকে ওয়াজিব করে দিয়েছেন, শরীয়তের হুকুম। তো আমরা আত্তাহিয়াতুর ভিতর দিয়ে নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যাদের মুখস্থ আছে তারা বুঝতে পারছেন, ওগো নবী তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর দরুদের ক্ষেত্রে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তার মানে নবীর প্রতি রহমতের দোয়া করছি। তাহলে এই রহমত এবং সালামত, আল্লাহর করুণা আর আল্লাহর শান্তি নবীর জন্য কামনা করছি। নামাজের মধ্যে আল্লাহ নিয়ম করে দিয়েছেন তাই। আর নামাজের বাইরে বড় জোর এরকম মজলিসে বসলে শুরুতে শেষে একটু আধ দরুদ শরীফ বক্তা যখন উঠে পড়ে আমরাও তখন পড়ি, আবার কখনো বক্তা বলে আমরা পড়ি। এবার একটু বিবেক করুন তো, এই দুটো জায়গা ছাড়া এক্সট্রা দরুদ শরীফ পড়ার রেকর্ড আমাদের জীবনে কতটা আছে?
আমি অ্যানসার চাচ্ছি না, বিবেকের কাছে বিচার দিচ্ছি। আমার জানা মতে যারা কোন পীরের কাছে মুরিদ হয়ে সবক আমল করে, আধ্যাত্মিকতার জ্ঞান শিক্ষা অর্জন করতে চায়, পীর সাহেবদের প্রথম পড়া হলো যে এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে মিনিমাম 100 বার করে দরুদ শরীফ পড়ো। এবং ওটা 2 দিনের জন্য না, 10 দিনের জন্য না, 20 দিনের জন্য না, মৃত্যু ওই দরুদ শরীফ সকালে 100 বার, রাত্রে 100 বার পড়াই লাগবে। বেশি যত পড়বে তত ভালো। নবী বলেছেন যে যে লোকটা আমার প্রতি বেশি করে দরুদ শরীফ পড়লে, ইন্না আউয়ালান নাসি আকসারু আলাইয়া সালাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ও কামা ক্বালা আলাইহিস সালাম, কিয়ামতের দিনে আমার সবথেকে ঘনিষ্ঠ হবে ওই উম্মত যে যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়েছে। মুরব্বী আছেন, মাঝবয়সী আছেন, অনেক যুবক নামাজি আছেন, জি বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, আমরা এই অজের মজলিস ছাড়া, নামাজের ওই বিধিবদ্ধ দরুদ সালাম ছাড়া এক্সট্রা দরুদ সালাম আমরা পড়ি কে কতটা? মনে হয় খুব একটা রেকর্ড পাওয়া যাবে না। রাগ করেন না আমার কথায়? জি, তবে যারা কোনো পীরের কাছে মুরিদ হয়ে আছে তারা পড়তে বাধ্য। ওটা পীরের দোয়া, একটা সবক। প্রিয় ভাইরা আমার, আমি অঙ্গ বাড়াচ্ছি না, আপনাকে সংক্ষিপ্ত ভাবে নবীর চর্চা করেছি। জি, প্রথমত আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছেন যে তুমি ভয় দেখাও, তুমি সুসংবাদ দাও, তুমি সাক্ষী দেবে। নবী তার ডিউটি 2টো পালন করে গেছেন আলহামদুলিল্লাহ, আর একটা কিয়ামতের দিনে পালন করবেন, সেটা হলো সাক্ষী দেওয়ার ডিউটিটা। আর আমাদের ডিউটি দিয়েছেন তোমরা নবীর প্রতি ঈমান আনো, নবীর কাজে সাহায্য করো, নবীকে সম্মান করো। সম্মানিত ভাইরা, জি রাসূলকে কেন্দ্র করে বহু আলোচনা কোরআন হাদিসে বিদ্যমান। আমার মাথায় মনে আল্লাহ আজকে যেটা জুগিয়েছেন আপনাদের কাছে সেটা শেয়ার করলাম। পরে আরো যোগ্য বক্তা রয়েছেন, তারা তাদের মতন আলোচনা আপনাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ।